আপনার সন্তানকে আপনি ছোটকালে শিক্ষা দিতে পারেন নাই, ছোটকালে বুঝাইতে পারেন নাই দিন ইসলাম কাকে বলে। ইসলামকে যে বুঝে শুনে গ্রহণ করেছে সে ব্যক্তি কোনোদিনও বলতে পারে না, ইসলামকে বুঝে শুনে গ্রহণ করে সে বলতে পারে না যে না ধর্ম যার যার উৎসব, সবাই বলতে পারে না ইসলামকে। দোষটা আমার, দোষটা আপনার। আপনার সন্তানকে ছোটকালে ঘরে পড়ান নাই, দুনিয়ার সব পড়াইছেন। হ্যাঁ, আপনার সন্তানকে পদ্মা সেতুর ফিলার কাটা মুখস্থ করাইছেন, কিন্তু ইসলামের ফিলার কাটা মুখস্থ করেন নাই। আছে না? আছে তো, এটা মুখস্থ করাই তো ভাই। এখন তো বিসিএস দিয়ে আপনি দাস বানাচ্ছেন না, সরকারি দাস বানাচ্ছেন। তারা এমন জিনিস মুখস্থ করতে জীবনে কোনোদিন ইসলামের সাথে কোনো কাজে লাগবে না, জীবনেও কোনো কাজে আসবে না। কিন্তু তাকে আখিরাতের কাজের জন্য একটা জিনিস শিক্ষা দিবেন, এটা দরকার নাই। প্রশ্ন উত্তর দিতে চায় না ওরা। অনেক সময় বিসিএস এর প্রশ্নগুলো উত্তর দেয় না কেন? উত্তর দিলে বলতে ইসলামিক মনে হয়। বুঝে আসছে কথাটা? অনেকে আছে উত্তর দেয় না, সে ভয় করে কারে? তাগুতকে ভয় করতেছে, আল্লাহর ভয় করতেছে না। সে উত্তর দিচ্ছে না, সে শয়তানকে ভয় করতেছে। দুনিয়ার জন্য সে আখিরাত ছেড়ে দিচ্ছে। বুঝেন না কথা? দুনিয়া পাওয়ার জন্য ওইখানে যাবেন কেন আপনি? এতই যদি আপনার ভয় হয়, এখানে যাবেন কেন? যেখানে হক কথা বলতে পারেন যাওয়া যাবে না। ইমানদার হোর স্বাধীন তালিক, যেখানে হক কথা বলতে পারবেন না, হকের উপর চলতে পারবেন না, এখানে যাবেন। স্বাধীন কথা বলবেন, কি হবে দেখা যাবে এরপরে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে ইমানদার। তার যদি শেষ অবস্থা থাকে অবশ্যই বলবেন। হ্যাঁ, যেখানে তারপর যাইবেন না আপনি, সেখানে যাইবেন না। কি করবেন? ব্যবসা করেন, কাজ করেন, অন্য কিছু। আপনাকে ওই নিজের ইয়া বিক্রি করে দিয়ে, নিজের ইমান বিক্রি করে দিয়ে খাইতে কে বলছে? কেন? আপনার কি মনে নাই আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি চাকরি নেন নেই খলিফা আবু মনসুরের আন্ডারে? কেন নেন নেই? প্রধান বিচারপতি হতে বলেছে তাকে, তারপরে অমুকটা প্রধান হইতে বলেছে, মুফতি হইতে বলেছে, উনি কিছু কোনোটাই নিব না। বলছে কেন? বলে আমার এই যোগ্যতা নাই। তো বলতেছে আপনার যদি যোগ্যতা নাই, আপনি মিথ্যা বলছেন। মৃত্যুর তো মোটেই যোগ্য না। উনি পেঁয়াজ দিয়ে পার হয়ে গেছে। কেন পার হইতে পারবে না? তোমার জেলে দিব। কেন জেলে দাও। জেলেই মারা গেছেন তিনি হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলী। কেন আপনি দুনিয়ার এত পাগলের মতো দৌড়াইতে হবে কেন? ওইটা না পাইলে কি হবে? দুনিয়ার জীবন 70 বছর এমনি পার করা যায়। 80 বছরের বেশি বাঁচে না বেশি মানুষ। 80-90 বছর, 100 বছরে বাঁচলেন। লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর থাকতে হবে আপনাকে হাসরের মাঠে। হ্যাঁ, 50,000 বছর, এরপরে জান্নাতে। ওই জীবনের জন্য আপনার এই জীবনটা কিছুই না, কষ্ট করে কাটিয়ে দিতে পারেন, কিন্তু আপনার কোনো তাগুতের সাথে কোনো আপোষ করতে পারবেন না। মুশরিকদের সাথে কোনো আপোষ চলে না। মুশরিকদের বিশ্বাসের সাথে কোনো আপোষ চলে না। আপনি জানেন যে এটা শিরক, এটা করতে পারেন না, যত রকমের হোক না এটা করতে পারবেন না ভাই। কারণ ঈমানকে রক্ষা করা প্রথম দায়িত্ব, এটা আমরা একটু পরে বলছি। তাহলে প্রথম দায়িত্ব কি বললাম? 6টার কথা বলছি। 7 নম্বর, আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা পোষণ করা। এবং 8 নম্বর, আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন তাদের সাথে বন্ধুত্ব পোষণ করা। এইটা 9 নম্বর, আল্লাহ তাআলা যাদের অপছন্দ করেন তাদেরকে অপছন্দ করা। এগুলি সবটাই লাগবে। এগুলি হচ্ছে বারাত। সর্বশেষ যেটা বলেছি যে মুশরিক এবং শিরক থেকে বিমুক্ত হইতে হলে এগুলি লাগবে। এই 9টা জিনিসের কথা বলেছি। দলিল চাইবেন আমার কাছে। দলিল সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যারা ছিল তাদেরকে দেখো। ইজ কালু, যখন তারা বলেছিল, তাদের কওমকে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, আমরা অবশ্যই তোমাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, অর্থাৎ মুশরিকদের থেকেও মুক্ত, শিরক থেকেও, মূর্তি থেকেও মুক্ত। খেয়াল করছেন? অর্থাৎ ইবাদতকারী এবং ইবাদত যার করা হয়েছে এটা থেকেও মুক্ত তারা। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যাদের তোমরা ইবাদত করো তাদের থেকেও আমরা মুক্তি ঘোষণা করছি। এইভাবে বলছেন কি, কাফারনা বিকুম, তোমাদের সাথে সম্পর্ক কাট অফ করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়া, আমাদের এবং তোমাদের মধ্যে শত্রুতা চালু হয়ে গেল, বন্ধুত্ব না। কাফেরদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নাই। কিন্তু এটা বললে তো অনেকে বলবো যে হ্যাঁ শত্রুতা তৈরি করে দিচ্ছে। আমরা তো কোনো ব্যক্তিকে বলিনি, আমরা তো আম কথা বলছি, ব্যক্তির সাথে আমার শত্রুতা নাই। ব্যক্তির সাথে আপনি দেখবেন আসলে কি কাফের নাম ঈমানদার, আপনি সত্য করবেন অবশ্যই, এটা শরীয়তের নির্দেশ। বুঝলেন না কথাটা? আমরা কোনো রাষ্ট্রের সাথে শত্রুতা তৈরি করে দিচ্ছি না। কাফের যে তার শত্রুতা, সে কি ঈমানদার হয়ে যাও, বন্ধুত্ব আসবে।
তোমার সাথে আমার ইমানদার হলে বন্ধুত্ব আসবে। ইমানদার না হলে তুমি বলতে পারো না যে আমার সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না। বন্ধু সম্পর্ক হতে পারে দুনিয়ার ব্যাপারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না, কখনো হইতে পারবে না। বাদা বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা, শত্রুতা যেমন ঘৃণা তেমনি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘৃণা না হতো যুদ্ধ করতেন না। প্রথম যুদ্ধগুলি ছিল প্রতিরোধমূলক। পরের যুদ্ধ কি প্রতিরোধ ছিল না? পরের যুদ্ধ প্রতিরোধ ছিল না। কেন ছিল? কুফর, শিরক। শাসক হিসাবে তিনি সে যুদ্ধ পরিচালনা করেছেন, অথবা তার পরবর্তী যারা ছিল প্রত্যেকটি খলিফাতুল মুসলিমিনরা যোগে যোগে সেটা কি যুদ্ধ পরিচালনা করেছেন, এবং সেটা করাও তাদের জন্য উচিত যারা ক্ষমতায় থাকে তাদের জন্য। কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আমরা বলছি না, কথাটা কিন্তু খেয়াল রাখতে বারবার, ব্যক্তির উপর নয়। আবাদান বুঝছেন, সব সময়ের জন্য, একদিন দুদিনের জন্য শত্রুতা না। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না একমাত্র আল্লাহর উপর ঈমান তোমাদের আসছে। তাহলে শত্রুতারও একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজনকে, যে যখন তরবারি উঠেছে তখন বলছে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে হত্যা করে ফেলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি কি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হত্যা করে ফেলছো? হাসরের দিন সে লা ইলাহা ইল্লাল্লাহ কি জবাব দিবে? তুমি কি জবাব দিবে? তিনি তখন বলছিলেন যে আমার তখন মনে হচ্ছে, হায় রে, যে আজকে নতুন ইসলাম গ্রহণ করতাম, কারণ এই যে অন্যায়টা করেছে বিশাল অন্যায় করে ফেলেছে, বিশাল অন্যায় করে ফেলেছে। তাহলে একটা সীমা আছে প্রত্যেকটা জিনিসের। কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ যার রাস্তাকে হত্যা করা জায়েজ নেই, আক্রমণ করা জায়েজ নেই। কারণ কালেমাতুল তাওহীদ যার হয়ে গেছে, তার ভুল হইতে পারে, তাকে শুদ্ধ করে দিতে হবে, কিন্তু তাই বলে তার আক্রমণ করতে বলা হয়নি। কিন্তু তাওহীদটা শিখতে হবে আমাকে জানতে হবে যে আমার সাথে ইমানদারের সাথে কাফেরের কোনো বন্ধুত্ব হইতে পারে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, ইমানদাররা কখনো কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। ওমা ইয়াফআল যালিকা, আল্লাহ কোরআনে কারীম বলেছেন যে যারা এটা করবে তাদের ওমা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাই, যদি কেউ এরকম কিছু করে তাহলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক রইল না। এটা একটা আয়াত, দুইটা আয়াত গেল। আরেকটা আয়াত দেখেন বলতেছে, এটা সূরা মুমতাহানার 22 নম্বর আয়াত গেল। আরেকটা বলছেন সূরা নিসার আল ইমরান আয়াতটা বললাম। আরেকটা আয়াত দেখেন সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, একই কথা বলা হয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলা, আপনি পাবেন না, আল্লাহ তাআলা বলতেছেন, কওমান, এমন কাউকে, এমন গোষ্ঠীকে পাবেন না যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান আনে। ইউআদ্দুনা, তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে যার কি আছে, শত্রুতা আছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা কার আছে বলেন তো? কাফেরের। আর কার আছে? ইহুদিদের। আর কার আছে? নাসারাদের। আর কার আছে? হিন্দুদের, বৌদ্ধদের, সবারই মূর্তি পূজারী, সবাই, সমস্ত মুসলিম ছাড়া সবাই আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে না? এটা স্বীকার করতেই হবে আপনাকে। তো এদের সাথে যারা এরকম আল্লাহ এবং তার শত্রুতা পোষণ করে, তাদের সাথে ইমানদারের বন্ধু হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন লা তাজিদু কওমান, যে যারা ইমানদার হইতে হয় তাদের এটা শত্রুতা, তাদের বন্ধুত্ব সম্পর্ক হইতে পারবে না। ওয়ালাউ কানু আবাম, যদিও সেটা সেই ব্যক্তি, শত্রুতা পোষণকারী ব্যক্তি, তাদের পিতা হয়, আও আবনাহম, তাদের ছেলে হয়, আও ইখওয়ানহম, তাদের ভাই হয়, আও আশিরাতহম, তাদের জ্ঞাতি গোষ্ঠী হয়। জ্ঞাতি গোষ্ঠী বুঝেন কিনা? আমরা তো এখন মনে করি যে এই দেশ, এই মাটি নিয়ে কত গান, এই জাতি নিয়ে কত গান। ইসলামের এই সমস্ত জিনিস কোনো কাজে আসে না। জ্ঞাতি গোষ্ঠী বা জাতি পূজা, দেশ পূজা, এগুলো ইসলামে নাই, বুঝেন নাই? তন্ত্র মন্ত্র যেমন নাই, জ্ঞাতি গোষ্ঠীর পুজোও নাই। এগুলো হচ্ছে অতিরিক্ত কাজ, এগুলি শয়তান মানুষদের ধরিয়ে দিয়েছে। মুসলিম যখন হয়েছে, সারা বিশ্বের মুসলিমরা একই রকম। যেই ব্যক্তি আফ্রিকাতে কষ্ট পাচ্ছে, তার কষ্টে আমি কষ্ট পেতে হবে। যে ব্যক্তি আমার ঘরের পাশে ঈমানহীন, তার সে ঈমান নাই, তার জন্য আমার কষ্ট আসবে না। কষ্ট আমার হতে হবে ঈমানদারের জন্য। এই জন্য আশিরা, নিজের গোত্রের লোক হইলেও তার জন্য কোনো কাজ করা আমার জন্য জরুরি না। কথা বুঝাতে পারছি? এই জন্য বদরের যুদ্ধে সে চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। কে দেখিয়েছে? সাহাবায়ে কেরাম। বের হয়েছে, তুমি তোমার আত্মীয় স্বজন প্রত্যেকে, ওমর বলছে, রাদিয়াল্লাহু বলতেছে, আমি আমার আত্মীয় অমুককে মারবো, তুমি তোমার আত্মীয়কে মারো। দেখাই দিয়েছেন যে তারা যুদ্ধের সময় যে শত্রুদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে না। আন্তরাষ্ট্রীয় সম্পর্কটা যা হয়, এগুলি অনেকে বাধ্য হয়ে করে, সেগুলিকে আমরা আলোচনা করছি না। কিন্তু অন্তরের সম্পর্কটা বিশাল জিনিস, এটা মাথায় রাখতে হবে। ব্যবসায়ী সম্পর্ক আমরা বলছি না,
সেটা চলবে, কিন্তু অন্তরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনোদিন থাকতে পারে না। প্রথম ঘৃণা আসবে কেন? আল্লাহর উপর ঈমান আনে নাই, এটা বড় জিনিস। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান নাই, তার সাথে আমার অন্তরের সম্পর্ক নাই, এটা মাথায় রাখতেই হবে সব সময়। এটা যদি কোনো ভুলে যান, আপনি এখন মুসলিম হইতে পারেন নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনুরূপভাবে সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা গ্রহণ করো না তোমাদের পিতাদেরকে, আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, বন্ধু বানিও না, ইন ইসতাহাবুল কুফরা আল ঈমান, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে বেশি পছন্দ করে। ওয়া মান ইয়াতাআল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানায় তাহলে সে তার জালেম অন্তর্ভুক্ত, অর্থাৎ মুশরিক কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য আয়াত আল্লাহ সূরা মুমতাহানা 1 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা তো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না। তাহলে কাফের কার শত্রু? আল্লাহর শত্রু। বুঝছেন তো কথাটা? আর আমাদের শত্রু মানে নবীর শত্রু, মুসলিমদেরও শত্রু। এই শত্রুকে বন্ধু বানাতে পারবেন না কোনোদিন। এরা আপনার কোনোদিন ভালো চাইবে না, আপনি বিশ্বাস করে কোনোদিন ভালো চাইবে না, কোনোদিন এরা ভালো চাইবে না। এরা সবসময় চাইবে আপনাকে বিপদে ফেলতে, যে কোনোভাবে হোক। আপনি যেমন চান তাদেরকে ঈমানের দিকে নিয়ে আসতে, তারা সেরকম দরদি না। তারা জানে যে তাদের অনেকে আছে, তাদের ধর্ম ঢুকাবেও না। ইহুদিরা তার ধর্মে কাউকে ঢুকায় না, হিন্দুরাও তার ধর্মে কাউকে ঢুকায় না। হ্যাঁ, তাদের এমন এমন জিনিস দিবে যে আপনি নষ্ট হয়ে যান। কি করবে? আপনাকে বানাবে কি? হ্যাঁ, একটু আগে আমাকে একজন জিজ্ঞাসা করছিল একটা প্রশ্ন, সেরকম। সেটা কি করে? ধ্যান করে যে, কি বলে এটা, কোয়ান্টাম মেথডিয়ান বানাবে। বুঝছেন তো? আপনাকে বানাবে ওই অমুক তমুক বিভিন্ন রকমের বিভিন্ন গোষ্ঠীর ভিতরে ঢুকাই দিবে। কেউ বানাবে রোটারেক্ট, কেউ বানাবে লায়নিস্ট, কেউ বানাবে অমুক বিষ্ট, কত রকমের কত কিছু বের হয়েছে দুনিয়াতে। এগুলি দিয়ে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায়। মুসলিম কমিউনিটিকে ভাগ করার জন্য যত রকমের ষড়যন্ত্র তারা চালু করে দেয়। এইগুলির ভিতরে আপনি ঢুকলে, আপনি ওদের ভিতরে আপনি ঢুকার দরকার নেই। আপনাকে চায় যে কোনো মূল্যে দিন থেকে দূরে সরে যান, এরা খুশি। আপনি অন্য তাদের দল গ্রহণ করা জরুরি না, তাদের দিন গ্রহণ করা জরুরি না। ওরা চায় আমি যেহেতু নষ্ট হয়েছি, সারা দুনিয়া নষ্ট হয়ে যায়। তারা ওইটাই চায়, তারা এটা চায়। এই জন্য তাদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে না। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই, আল্লাহ রসুলের চেয়ে সত্যবাদী দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না রসুল দিচ্ছে। সুতরাং তারা আপনাকে বলছে সাবধান থাকতে। সুতরাং আপনাকে তাওহীদ অনুসারী যদি হতে হয়, মুসলিম হতে হলে এই কাজগুলি আপনার লাগবে। তারপরের কথা হচ্ছে, এতক্ষণ আমরা শিখলাম নাওয়াকেদ কাকে বলে, মানে কিভাবে নষ্ট হয়। আসলে ইসলাম কাকে বলে এগুলি জানলাম না? ইসলাম কি নষ্ট হয় কিনা? অনেকে আছে ইসলাম নষ্ট হয়, তার কাছে কোনো দিনই নষ্ট হয় না। চোখের সামনে দেখছেন একজন মানুষ সিজদা করতেছে, কবরে মানত করতেছে, টাকা দিচ্ছে। পাগলার মসজিদের মধ্যে কোটি কোটি টাকা পড়ে, যে টাকা পড়ে এই টাকা দিয়ে ভালো একটা মাদ্রাসা ইউনিভার্সিটি চলতে পারে। পাগলার টাকা দেয় কোনো মানুষ? এই মসজিদের নাম মাজার নাই, ওখানে মাজার নাই, পাগলার নামটাই যথেষ্ট। পাগলার নামটাই একটা মাজার হয়ে গেছে। বুঝলেন না কথাটা? ওখানে মাজার নাই, কিন্তু পাগলা নামটাই একটা বিশাল কিছু করে দিছে। আমার মনে পড়ে, আমার উস্তাদে আমাকে বুটটা ভেঙে দিয়েছে। আমি বললাম, একদিন বলে উস্তাদ বলতেছিলেন যে মানুষ আসলে মসজিদের পূজা খুব একটা করে না। আমি বললাম, উস্তাদ আমাদের এখানে একটা মসজিদ আছে, বলে শাহ সাহেবের মসজিদ, ওখানে দেখি কোটি কোটি এটা পড়ে। তো ওইটা তো মসজিদের পূজা হয় না? না, এটা শাহ সাহেবের পূজা হয়েছে। মানে ধরাই দিলেন আমাকে যে নোক্তাটা কোন জায়গায় ভুল হচ্ছে। শাহ সাহেবের নাম না থাকলে মসজিদের মধ্যে কেউ এসে টাকা পয়সা দিত না। দিত কি জন্য? মসজিদের উপকার, আল্লাহর জন্য দিত। এখন হয়ে গেছে শাহ সাহেবের খুশি করার জন্য দিচ্ছে। ঠিক পাগলাকে খুশি করার জন্য কোটি কোটি টাকা পড়েছে, পাগলাকে খুশি করার জন্য কোটি কোটি টাকা পড়তেছে। বুঝলেন না কথাটা? এটা কি ঈমান আছে? একটা মানুষের ঈমান। অথচ কেউ কি বলে না? যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন, এটা আপনাদের লাভ আছে তো, কি লাভ? এত পার্সেন্ট তো আমরা পাচ্ছি, বাকিটা ওদের উন্নয়নে খরচ করতেছি। চট্টগ্রামে যা দেখবেন, কোনো মাজার আছে, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত পুরোটা পাকা করে ফেলেছে, উঠার জন্য সিঁড়ি পর্যন্ত। এমনকি এমন পাথর দিয়েছে যে পাথর আপনি কোনোদিন কল্পনা করতে পারেন না। মানে ঈমান, মানে জীবিত মানুষের এত সুন্দর পাথর ব্যবহার করে নাই। ওরা মরা মানুষের জন্য যে পাথর ব্যবহার করছে। বুঝলেন কথা? আমি একবার গেলাম, পীর কাশিমপুর একটা এলাকা আছে, যে এলাকাটা হলো কুমিল্লা দিকে মুরাদনগর, আমি চিনেন তো হলে। হ্যাঁ, দেখলাম যে পাশের মসজিদটা জীর্ণ শীর্ণ অবস্থা,
অথচ মাজারটা সে কি মর্ম পাথর দিয়ে বানাইছে, পিটাইলে ভাঙবে না, পাথর দিয়ে বানাইছে। বুঝলেন না কথাটা? মানে আল্লাহটার দরকার নেই, মাজারটার দরকার। আল্লাহর খুশি করার কি দরকার? মাজার খুশি করে আল্লাহ খুশি। আপনি বুঝছেন কিনা কথাটা কিছু? এরা কাকে ভালোবাসছে? মাজার ভালোবাসছে, আল্লাহকে ভালোবাসে নাই। আল্লাহকে ভালোবাসে এটা করতে পারে না। তো যারা এরকম কথা বলছে এরা কি ইমানদার হইতে পারে? আপনি বলেন। অনেকে আমার প্রশ্ন করতে আমি শুনতে পাচ্ছি যে এরা কাফের বলা যায় কিনা। হ্যাঁ, আমভাবে এরা যারা এটা করবে তারা তো কুফরিতে লিপ্ত রয়েছে। ভালোবাসার সাথে সম্পৃক্ত ইমান, ইমান তো ভালোবাসার সাথে সম্পৃক্ত। কিন্তু নির্ধারিত করে একজনকে কাফের বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসা না করছেন যে তুমি কেন দিচ্ছ, কি জন্য দিচ্ছ। জানার পরে তখন বলতে হবে। কারণ হয়তো ভুল করে বলতে পারে, না জেনে করতে পারে। হয়তো মানুষ দিচ্ছে, আমিও দিলাম, অনুসরণ করে দিচ্ছে, জানে না কি জন্য দিচ্ছে। দিনের সম্পর্কে অজ্ঞ। দিন সম্পর্কে অজ্ঞ থাকা সবসময় গ্রহণযোগ্য না। দিন সম্পর্কে অজ্ঞ ওই জায়গায় গ্রহণযোগ্য যেখানে দিনের কোনো আলো আসে নাই। আমাদের দেশের মতো জায়গাতে আলেম ওলামা আছে, এদেরকে ইচ্ছা করলে জানতে পারে। এখন তো মোবাইল খুললেই পায় মানুষের বক্তব্য, ইচ্ছা করলে প্রশ্ন করতে পারে। দিন সম্পর্কে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি কোনো একজনকে মেরে বলেন যে আমি তো আইন জানতাম না, মানবে? দুনিয়ার কেউ মানবে? হ্যাঁ, আরেকজনের দুটা কিল দিয়ে বলেন আইন জানি না, তো কি করবো? দূরে দূরে খাই কিল দিয়ে তারপর কথা। বুঝলেন না কথাটা? দিন সম্পর্কে না জানার ওজর কিছুদিন গ্রহণযোগ্য হবে যে জায়গাতে আলেম থাকে না, যে জায়গাতে কোনো কিছু পায় নাই, আলো যায় নাই। যেখানে দিনের আলো গেছে সেখানে ওই ওজর দিয়ে পার হইতে পারবেন না। আমার কাছে পার পাবেন প্রথমে, কিন্তু আমি জানানোর পরে আর পার পাবেন না। আপনাকে জানিয়ে দিচ্ছি যে এটা শিরিক, এটা কুফর, নিফাক। এরপরে করলে আমি মুনাফিক বলবো, মুশরিক বলবো, কাফের বলবো। কিন্তু আর প্রথমবারে বলছি না। কিন্তু আপনি হয়তো আল্লাহর কাছে কাফের হয়েই গেছেন। না জানা কোনো ওজর না, না জানা সাময়িক ওজর, স্থায়ী কোনো ওজর হতে পারে না। ওই জায়গায় ব্যক্তির জন্য ওজর হতে পারে যে ব্যক্তির কাছে দিনের আলো পৌঁছে নাই। হয়তো ধরেন কোনো দ্বীপে বসবাস করতেছে, কোনো জঙ্গলে আছে, আফ্রিকার কোনো জঙ্গলে আছে, অথবা ধরেন এস্কিমোনি বলে এদের বাড়িতে বরফের জায়গাতে আছে, যে এখানে আছে যেখানে মানুষ ইসলাম পৌঁছে নাই। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন পৌঁছবে প্রত্যেকটি কাঁচা ঘর পাকা ঘরে পৌঁছবে, বাইত ওয়াবার পশমের ঘর পৌঁছবে। অর্থাৎ যেটা মরুভূমি হোক অথবা সেই এস্কিমো দেশ হোক, সব জানি দিন পৌঁছবে। বেআইজি আজিজ নাউজুল্লাহ দলিল, সম্মানের সাথে বা অসম্মানের সাথে পৌঁছবে। এখন আপনি এটাকে ওজর বলে বাঁচার কোনো পথ নেই, চেষ্টা করতে হবে, জানতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আরও কঠিনভাবে বলেছেন। তিনি কি বলতেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন যে, এটাও আমরা বলছি না, তিনি বলতেন, এটা তার বক্তব্য ছিল এটা, যে যদি আল্লাহ কিতাব কোরআন নাও পাঠায়, মানুষ কষ্ট করে আল্লাহ সম্পর্কে খুঁজে নেয়, এটা ফরজ। আর আমরা বলি এটা, আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে আল্লাহ কাউকে শাস্তি দিবেন না। যে জায়গাতে রাসূল আসে না যে সময়, ওই সময়